ভারী বর্ষণের কারণে আবারও পাহাড় ধস শুরু হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। ভোরে পাহাড় ধসে পড়ায় ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে যান চলাচল বন্ধ হয়েছিল বেশ কয়েক ঘন্টা। এ সময় দুপাশে আটকে পড়ে বেশ কিছু যানবাহন। ফায়ার সার্ভিসের সদস্যরা সড়কের ওপর থেকে মাটি সরানোর পর আবারও শুরু হয় যান চলাচল। এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় আরও পাহাড় ধসের শঙ্কা করছেন স্থানীয়রা। খাগড়াছড়ি থেকে মোহাম্মদ আলমগীর হোসেনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পার্বত্য জেলা খাগড়াছড়িতে ভারী বর্ষণে আবারও বিভিন্ন স্থানে পাহাড় ধস হচ্ছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে আলুটিলা সাপমারায় পাহাড় ধসে পড়লে বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রাম সড়কের যান চলাচল। এ সময় সড়কের দুপাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। খবর পেয়ে সড়কের ওপর থেকে মাটি সরায় ফায়ার সার্ভিস। এদিকে দীঘিনালা লংগদু সড়কের হেডকোয়ার্টার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটির লংগদুর সাথে বন্ধ হয়ে গেছে সারা দেশের সড়ক যোগাযোগ। তলিয়ে গেছে মেরুং বাজার। এরই মধ্যে খাগড়াছড়ির দীঘিনালায় মেরুং ইউনিয়ন ও কবাখালী ইউনিয়নের ২৫ গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি বেড়ে বন্যা হয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বৃষ্টি বেশি হওয়ার কারণে তো পাহাড়গুলা ভেঙে ঘরে পড়ছে আর কি। তারপরে আমার ভিতরে ঢুকছিলাম ঘরের ভিতরে, কিন্তু মানে অল্পর কারণে আমি সরে আসছি, পরে পাহাড়টা ভেঙে পড়ছে। আর ২০০ পড়ছে, ঘর, গোসলখানা, পাকঘর, বড় ঘরও ভেঙে পড়ছে। এখনো এই পর্যন্ত কেউ আসে নাই। পাহাড় কাটার কারণে বিভিন্ন জায়গায় পাহাড় ধসে, বিভিন্ন জায়গায় প্রাণহানি হচ্ছে, বিভিন্ন বাড়িঘর ধসে পড়ছে। পর্যটন কেন্দ্র সাজেকের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগও সাময়িকভাবে বন্ধ হয়েছে। পাহাড়ি ঢলে সাজেক খাগড়াছড়ি সড়কের বাঘাইঘাট বাজার, মাচালং বাজার সহ বেশ কিছু স্থানে তলিয়ে গেছে সড়ক। যান চলাচল বন্ধ থাকায় সাজেকে আটকা পড়েছেন শতাধিক পর্যটক। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান জানান, খাগড়াছড়ি জেলার সবকটি উপজেলায় ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কিছু জায়গায় ধসও হয়েছে, তবে এখনও কোনো প্রাণহানির সংবাদ পাওয়া যায়নি। অতিবর্ষণের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, কিছু কিছু এলাকায় একটু ধস নেমেছে, তবে এখনো কোনো জীবনহানির কোনো সংবাদ আমরা পাইনি। তবে আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা গতকালও এখানকার সমস্ত জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তার সাথে একটা মিটিং করেছি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।